হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের এইচএস ফার্স্ট ইয়ার এনভায়রনমেন্ট এডুকেশন আমি কোয়েকশন নিয়ে এসেছি। এটি হলো সিভিএম ডিস্ট্রিক্টের এখন এক্সামটি হয়েছে। আর আমি এই কোয়েকশনগুলো তোমাদের নিয়ে এসেছি। টোটাল তোমাদের 40 মার্কে আসে, আর তোমরা পাইলে তোমরা পাস। প্রথমে তোমরা কোয়েকশনের স্ট্রাকচার দেখে নাও, এবার কোয়েকশনের আনসার নিয়ে আলোচনা করবো। সো দেখাও, কোয়েকশনের প্রথমেই 5 মার্কে 1 মার্কে 5টা এসেছে। প্রথমে পরিবেশের সংজ্ঞা দাও, ট্রফিক স্তর কী, বায়োপাইরেসি কী, মণিপুরের বিখ্যাত জলাভূমির নাম কী, জেসিএফসি এর 15 মানে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বনস, বায়ু প্রদূষণের প্রাকৃতিক উৎস একটা লেখতা হয়, এটা অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি অম্ল কী কী, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড মনে রাখবে। যে কোনো 3টি তোমরা শূন্যস্থান পূর্ণ করতে হবে। কলেরা একটি সংক্রামক রোগ তোমরা লিখে নেবে। পরিবেশের 4টি অংশ রয়েছে। এরপর ট্রাফিক পয়েন্ট কোন ধরনের প্রদর্শিত তোমরা লিখে নেবে। রাস্তা পার হওয়ার সময় আমাদের জেব্রা ক্রসিং ব্যবহার করা উচিত, এটা লিখে দিতে পারো। এবার 2 মার্কে 5টা এসেছে। টিকা লেখার জন্য জলমণ্ডল, গ্লোবাল ওয়ার্মিং, এনডিআরএফ ফুল মিনিং হলো ন্যাশনাল ডিফেন্স রিলিফ ফোর্স। এবং তোমরা দেখতে পারবো 3 মার্কে 4টা দিতে হবে। পার্থক্যগুলি একবার দেখে নাও। দূষণ, প্রদূষণ, সিট বেল্ট, হেলমেট এসব পার্থক্য লিখতে হয়। এবং লাস্টে তোমাদের 5 মার্কে 2টা এসেছে, 2টা লিখতে হবে তোমাদের। খুবই সিম্পল, বায়ু প্রদূষণের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। সো খুবই সিম্পলভাবে একটা এনভায়রনমেন্ট এডুকেশন এসেছে, আর তোমরা সবাই অ্যাটেন্ড করতে পেরেছো। মাত্র 40 মার্কের আসে, আর 10 মার্কে তোমাদের প্র্যাকটিক্যাল থাকে, টোটাল 50 মার্ক। সো আজকে নিয়ে এটুকু নিয়ে আসবো তোমাদের জন্য নিউ ভিডিও। সো বাই।